স্বপ্নবীর চাইতে আমার নূর নবী আলা, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী আলা। ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ, স্বপ্ন বিগণ ভালা, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী আলা, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী। সবার উপরে লামাকানে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, বাবা যেতে কোনো দিন, যেরকম করে ঠিক কিনা। সবার উপরে লামাকানে রব্বুল আলামিন, কেউ পারেনি কেউ পারবে না যেতে কোনো দিন, বাবা যেতে কোনো দিন। সেই মাকামে নূর নবীকে, সেই মাকামে নূর নবীকে নিলেন খোদা তাআলা, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী আলা, স্বপ্নবীর চাইতে আমার নূর নবী। আমার হাবিবুল্লাহ নবী নামাজ পড়তে আছেন, আসরের নামাজ কিংবা জোহরের নামাজ। সুন্দর করে তাফসিরে মাজহারির মধ্যে কাজী সানাউল্লাহ মানিফতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, 17 মাস নামাজ পড়তে হঠাৎ করে আমার নবী জোহরের নামাজ আসরের নামাজ 2 রাকাত পড়েছেন, আর বাকি কয় রাকাত? যেরকম বাবা আর বাকি কয় রাকাত? 2 রাকাত নামাজ রাসূল কমপ্লিট করেছেন, বাকি রয়েছেন 2 রাকাত। এমত অবস্থায় রসুলের হৃদয়ের মধ্যে মনের মধ্যে একটু কল্পনা, আল্লাহ যদি খানায় কাবা আমার জন্মভূমি, খানায় কাবাটা যদি কিবলা হতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি খানায় কাবাটা আমি রসুল যদি কিবলা হতো, রসুলের জন্য যদি কিবলা হতো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন খেলাটা খেলেন। ইচ্ছা করলে আসরের নামাজটা কমপ্লিট হওয়ার পরে মাগরিব থেকে কাবা ঘোরাইতে পারতেন, যে রসুল আপনি আসরের নামাজটা কমপ্লিট করেন, আপনি মাগরিব থেকে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়েন, কিংবা জোহরের নামাজটা কমপ্লিট করেন, আসরের নামাজ থেকে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন, বাকি রয়েছে 2 রাকাত। মিডিল পয়েন্টে রসুলের মনের মধ্যে হৃদয়ের মধ্যে একটু নাড়া দিয়েছে, কাবার দিকে মনটা একটু ঝুঁকে গিয়েছে। আল্লাহ যদি কাবাটা কিবলা হতো, আমার আল্লাহ সুন্দর করে কোরআনে পাকের মধ্যে তুলে ধরেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হায় হায় হায়, আমার আল্লাহ কি কথা কোরআনে কয় রে বাবা। আমার আল্লাহর হাবিব এই কথা মনে করে আসমানের দিকে একটু চেয়েছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, অজহন তার মুখমণ্ডল চেহারা। আমার রাসূল নামাজরত অবস্থায় আসমানের মধ্যে তাকিয়ে কাবার কথা একটু ভেবেছেন, কাবার কথা একটু চিন্তা করেছেন। আমার আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি মনের মধ্যে কাবার কথা একটু চিন্তা করেছেন, মনের মধ্যে কাবাকে নিয়ে একটু চিন্তা করেছেন, ভাবনা করেছেন, কাবাটা যদি মুসলমানদের কিবলা হয়, হাবিব আপনি নামাজটা শেষ করে বাকি নামাজ আপনি মাগরিবে পড়বেন কিংবা আসরে পড়বেন না। না না, আমি আল্লাহ রব্বুল আলামিন তা পছন্দ করি না। আপনি পছন্দ করেছেন কাবাটা কিবলা হোক, 2 রাকাত নামাজ পড়েছেন আপনি মসজিদে আকসার দিকে, বাকি 2 রাকাত নামাজ দেরি করে আমি আল্লাহর কুদরত নিয়ে দেও সইতে পারে না গো নবী। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বাকি 2 রাকাত নামাজ আপনি খানায় কাবার দিকে মুখ করে আদায় করতে থাকেন। যারা বলেন না বাবা একবার কেমন নবী নামাজের মধ্যে চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ যদি খানায় কাবাটা কিবলা হতো, আমার আল্লাহ রাসূল আপনার হৃদয়ের
মধ্যে খানায় কানা কেচেছেন, নামাজ পড়তে হবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনি চেয়েছেন এই সালাটাকে আমি আল্লাহ পছন্দ করে খানায় কাবাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা আমি আল্লাহ বানিয়ে দেব। এখন আমার নবী নামাজের মধ্যে ঘুরে গেছেন, খুব খেয়াল, যেহেতু 2 রাকাত নামাজ হয়ে গেছে মসজিদে আকসার দিকে, এখন আমার নবী ঘুরে গেছেন সম্পূর্ণ বিপরীত দিকে। আমার রসুল ঘুরে গেছেন, পিছনে সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়িয়ে রয়েছেন, শত শত সাহাবী। আমার রসুল ইমাম, আমার রসুল মসজিদে আকসা থেকে মুখটা ঘুরিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আছেন। রসুলের পিছনে শত শত সাহাবীরা, আমার হাবিবুল্লাহ নবী যে কাবার দিকে মুখ করেছে, পিছনে সমস্ত সাহাবীরা রসুলের সাথে সাথে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে আছেন। জোরে হবে একবার মারহাবা। 2 রাকাত নামাজ মসজিদে কিবলাতাইন, 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে, বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে। রসুল নামাজ কমপ্লিট করে ডাক দিয়েছেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা কেন আমি রসুলের সাথে ঘুরে গেলে? আমাকে তো আমার আল্লাহ হুকুম করেছে, এই জন্য আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম। মসজিদে আকসা থেকে মুখটা ঘুরিয়ে কাবার দিকে করেছি, তোমরা কেন ঘুরে গেলে? সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অত বুঝি না, আপনি রসুল ঘুরেছেন তাই আমরা আপনার সম্মানে আপনার সাথে সাথে আমরা ঘুরে গেছি। কারণ কি? আমরা ইমামের পিছনে করি হচ্ছে ইক্তিদা। কি করি? যেরকম কি করি? ইক্তিদা। আর রসুলের পিছনে সাহাবায়ে کرام করেছেন ইত্তেবা। কি করেছেন বাবা? ইত্তেবা। দুটো শব্দ যদিও পাশাপাশি শুনতে, কিন্তু আসমান আর জমির ফারাক রয়েছে। ইক্তেদা যেটা, এটার মধ্যে লোকমা চলে। ইমাম সাহেব ভুল করেছে, পিছন থেকে আপনারা লোকমা দিবেন না, যেরকম দিবেন না। কিন্তু আমার হাবিবুল্লাহ নবী কাবা ঘুরিয়ে ফেলেছেন, কাবা ঘুরিয়েছেন, কত বড় কথা! কাবা ঘুরিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন, কিন্তু সাহাবায়ে کرام ওনারা লোকমা দিচ্ছেন না। কারণ কি? কারণ রসুলের পিছনে সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ইত্তেবা করেছেন। ইত্তেবার মধ্যে কোনো লোকমা চলে না, কোন লোকমা চলে না। ইক্তিদার মধ্যে লোকমা চলে। ইমাম সাহেব ভুল করবে, পিছন থেকে লোকমা দিবে। কিন্তু আমার রসুল, উনি যা করবেন, রসুলের সাহাবে کرام এটাই অনুসরণ করেছেন, এটাই অনুকরণ করেছেন, কখনো লোকমা দেন নাই। জোরে বলুন একবার সুবহানাল্লাহ।